স্যার কি ফিল্ম ছিল, ইন্ডিয়াতে এরকম অ্যাকশন মুভি তো কেউ করতেই পারে না। আরে এক মিনিট, ভারতীয়দের এত দুর্বল ভেবো না, বুঝেছো? এমন কি বিশেষ ছিল এই স্টান্টে? এরকম স্টান্ট আমিও করতে পারি। একবার তো 3-4টে গাড়ির উপর থেকে আমিও লাফ দিয়েছি। স্যার ঢপ দেবেন না। আমি কিন্তু ঢপ দিচ্ছি না, আমি করেছি। আমি শুনেছি দয়া স্যার 7-8টা গাড়ির উপর থেকে তো তুড়ি মেরে লাফ দিতে পারে। কে দয়া? আরে ও তো 3-4 বার পড়ে গেছে। স্যার এক্সকিউজ মি। ইয়া সরি সরি সরি। ইটস ওকে, ইটস ওকে। এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। পেলে পুরো 5 আঙুলের ছাপ তুলে নিয়েছে এইবারে। ফ্যান্টাস্টিক মুস্কান, তুমি তো চটপট কাজ শিখে গেছো। স্যার আমিও 5-6টা গাড়ির উপর থেকে ছাপ দেবো এবার। মুস্কান, তুমি আগে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফরেন্সিক ল্যাবে যাও, ওকে? স্যার আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আপনাকে ফলো করছি? আগে হ্যাঁ, আপনি আমাকে ফলো করছেন কেন? একটু আগে আপনাকে আমি কফি শপে দেখেছিলাম আর এখন এখানে দেখছি। কি চাই কি আপনার? আপনি ওই অ্যাক্টিং করাটা বন্ধ করুন প্লিজ। যে জিনিসটা আমাকে দিতে এসেছেন সেটা দিয়ে দিন আমায়। ওহো ম্যাডাম ম্যাডাম, আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আপনি হয়তো আমাকে অন্য কেউ ভাবছেন। আপনি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ কিন্তু হ্যাঁ, তো আমার কোথাও কোনো রকমের ভুল হয়নি। দেখুন প্লিজ আমাকে আমার জিনিসটা দিয়ে দিন। দেখুন দেখুন, আপনি যদি আমার জিনিসটা আমাকে না দেন তাহলে কিন্তু আমি এখান থেকে যাব না। আপনি ম্যাডামকে বিরক্ত করছেন কেন? আরে আপনি নিজের কাজ করুন না। আমি সিকিউরিটিকে ডাকছি। সিকিউরিটি, সিকিউরিটি। সরে যান আপনি ওকে বিরক্ত করছেন কেন? ম্যাডাম। আপনারা দেখুন, ওনার কাছে আমার একটা জিনিস আছে, আমাকে ফেরত দিচ্ছেন না। আপনারা সরে যান এখান থেকে। আরে প্লিজ আমাকে বোঝান। এক মিনিট। আমি একজন সিআইডি অফিসার, প্লিজ। কে ওখানে? রুম সার্ভিস। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে আপনার হয়তো শুভাকাঙ্ক্ষী করেছেন। কিন্তু আপনার হাতে তো কিছুই নেই। আছে তো।
হ্যাঁ অভিজিৎ, ভাই আমার তোমার একটু হেল্প লাগবে। কেন? কি হয়েছে? কোথায় আছো তুমি? এই লোখানওয়ালাতে ফরএভার বুকশপ আছে, ওর সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে বলছিলাম না একজন মহিলা সকাল থেকে আমাকে ফলো করছে, সেই মহিলা বুকশপের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এইবার অন্য একজন মহিলা ওই মহিলাকে ফলো করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে পৌঁছাচ্ছি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। হাই। আরে তুমি এদিক দিয়ে কি করে এলে? ঘুরে এসেছি বস। আমি এই দুজনের কথা শুনেছি। কি? সুপার, কোনো সুপারের কথা হচ্ছে। তার মানে কি? সুপার, সুপার মার্কেট, সুপারস্টার, সুপার কি? সুপার হোটেল? তুমি কি করে জানলে? একটু আগে এসিপি স্যারের ফোন এসেছিল, উনি বলছিলেন যে কোনো সুপার সান হোটেলে একটা খুন হয়ে গেছে। তার মানে এরাও সুপারের কথা বলছিল, আর খুন হয়েছে সুপার হোটেলে। স্যার, হ্যাঁ, এই লোকটির নাম শচীন কুমার ছিল। আজকে সকালেই দিল্লি থেকে এসেছিল। আজ সকালেই দিল্লি থেকে এসেছে আর আজই মারা গেল। কোনো পাতলা ছুরি দিয়ে মেরেছে? আশেপাশে কোনো ছুরি পড়ে আছে? না স্যার, এখনো অবধি তো চোখে পড়েনি। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। খুনি এই রুমটাতে খুব ভালো করে খুঁজেছিল। এর কাছে নিশ্চয়ই কিছু ছিল যেটা খুনি খুঁজে বেড়াচ্ছে। পুরো রুমটা তছনছ করে রেখে দিয়েছে। জানি না ও জিনিসটা পেয়েছে কিনা। ক্ষতটা খুবই ছোট স্যার। স্যার মনে হচ্ছে ছুরিটা খুব জোরে এসে ভিতরে ঢুকেছিল। একটা ব্যাপার দেখেছো অভিজিৎ, ছুরি একবারই মারা হয়েছে। স্যার আমার মনে হয় না যে কেউ ছুরিটা হাত দিয়ে মেরেছে, হতে পারে ছুরি ছুঁড়ে মেরেছে। তোমরা একটা কাজ করো, রিসেপশনে গিয়ে খোঁজ নাও এর সঙ্গে কে কে দেখা করতে এসেছিল। কেউ তো নিশ্চয়ই ওই খুনিকে দেখে থাকবে। স্যার স্যার, কি হয়েছে? তাড়াতাড়ি আসুন। হ্যাঁ মুস্কান, কোথায় তুমি? স্যার, বেডের নিচে। কোথায়? হ্যাঁ বলো মুস্কান। স্যার এই দেখুন। সাবান? আমি সকাল থেকে এখানেই আছি। মিস্টার সচিনের রুমে কেউ যায়নি। আপনাদের স্টাফের কেউ গেছিল? না স্যার, যখন থেকে এই খুনটা হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা স্টাফকে জিজ্ঞাসাবাদ করেছি। এরকম হতেই পারে না স্যার। ওই রুমে কেন, ওই ফ্লোরেই কেউ যায়নি স্যার। আচ্ছা, কেউ দেখা করতে যায়নি? না স্যার। কেউ না রুমেও যায়নি? না। মানে শচীন বাবুর মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই উনি একটা ছুরি নেন, নিজেকে আঘাত করেন আর মারা যান, আর তারপর ছুরিটা ফেলে দেন। এটাই বলতে চাইছেন তো? স্যার, এরকম কি করে হতে পারে? একজন মৃত ব্যক্তি ছুরি কি করে ফেলবে? এটাই আমাদেরও প্রশ্ন। স্যার, উনি যেই হোটেলে এলেন নিজের রুমে গেলেন আর 5 মিনিটের মধ্যে রুম থেকে বাইরে চলে গেলেন।
এটা আপনি আগে কেন বলেননি আমাদের? স্যার ওটা আমার এক্ষুনি মনে পড়লো স্যার। কোথায় গিয়েছিলেন কিছু বলতে পারবেন? বোধহয় কাউকে কিছু দিতে যাচ্ছিলেন। আপনি কি করে জানলেন? স্যার ওনার হাতে একটা ব্রাউন কালারের পার্সেল ছিল। হ্যালো স্যার। যখন উনি ফিরে এলেন ওনার হাতে কোনো পার্সেল ছিল না স্যার। হাতে পার্সেল ছিল না? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেবো বুঝি? আমাকে আমার জিনিসটা দিয়ে দাও। দয়া তুমি যাও, আমি আসছি। কেউ কোথাও যাবে না। আমি কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে এখানে জড়ো করব। আমি আমার গিফটটা না নিয়ে এখান থেকে যাব না। দেখুন ম্যাডাম, আপনার কোনো ভুল হচ্ছে। মাঝে একদম কথা বলবেন না। আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। এসব কথা আপনি ওনাকে কেন বলছেন না? দেখুন, আমায় কিছু শেখানোর প্রয়োজন নেই আপনার। আপনি শুধু এইটুকু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি ওনার হচ্ছে? কাছে আমার একটা জিনিস আছে, লুকিয়ে রেখেছেন, আমাকে দিচ্ছেন না। আরে জানি না স্যার কোথা থেকে চলে এসেছেন। কোথাও থেকে আসেনি, খুঁজতে খুঁজতে এসেছি আমি। দেখুন, আমি এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলুন কি হয়েছে। এসিপি? তার মানে আপনি ওনার বস? দেখুন আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। উনি তো আমাকে চিনতেও চাইছেন না। ওনার কাছে আমার একটা জিনিস আছে। আরে বন্ধ করো এই নাটক। কে তুমি? আরে চিনি না জানি না, কি শুরু করেছে এই মহিলা? আপনি বলতে চাইছেন যে আপনি আমার স্বামীকে চেনেনই না? ও স্বামী। এখন আমার এর মধ্যে স্বামী কোথা থেকে এলো? হ্যাঁ ঠিক আছে, ডাকো ডাকো তোমার স্বামীকে, ডাকো। কোথায় সে? ডাকো। ও আর এই পৃথিবীতে নেই। আই এম সরি। ওর মৃত্যুর আগে আমার জন্য আপনাকে একটা গিফট দিয়েছিল। ও আবার সেই গিফট? তোমার স্বামীর নাম কি? পার্থ। পার্থ? পার্থ মারা গেছে? কিন্তু হঠাৎ এইভাবে? কি হয়েছিল কি ওর? 4 মাস আগেও আত্মহত্যা করে। পার্থ আত্মহত্যা? দেখুন আপনাদের যা জিজ্ঞাসা করার করেছেন, এবার প্লিজ ওনাকে বলুন আমার হাজবেন্ডের লাস্ট গিফটটা প্লিজ যেন আমাকে দিয়ে দেন উনি। দেখুন, পার্থ আমাকে কোনো গিফট পাঠায়নি। আমার সঙ্গে 2 বছর ওর দেখাই হয়নি। 2 বছর? আপনি এটা বলতে চাইছেন যে পার্থর মৃত্যুর 2 দিন আগে ওর সঙ্গে আপনার দেখা হয়নি? আবার সে একই কথা? কে বলেছে আপনাকে যে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম? পার্থই বলেছে। এই দেখুন ওর টেলিগ্রাম। ডিয়ার সুনন্দা, আমি আর সহ্য করতে পারছি না, এই জন্য আমি আত্মহত্যা করছি। আশা করব তুমি আমাকে মাফ করে দেবে। আমার এক বন্ধু সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ তোমার জন্য আমার শেষ গিফটটা নিয়ে যাচ্ছে। আমার ভালোবাসা মনে করে ওটাকে রেখে দিও। তোমার পার্থব। স্যার আমি বুঝতে পারছি না এটা কোন গিফট। আর আমার সঙ্গে পার্থর 2 বছর দেখাই হয়নি। আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। ঝগড়া হয়েছিল? কি ব্যাপারে? সেটা আমি আপনাকে বলতে পারবো না স্যার। কিন্তু আপনি বিশ্বাস করুন, পার্থ আমাকে কোনো গিফট দেয়নি। আমি বুঝতে পেরেছি, এখানে আমি কিচ্ছু পাবো না। এবার যা করার আমাকে নিজেই করতে হবে। তোমরা সবাই এখন বাইরে যাও। অভিজিৎ, তুমি থাকো। অভিজিৎ, ওকে নয়, তুমি আমাকে তো বলতে পারো যে ওটা কি জিনিস যেটা দিতে চাইছো না। স্যার আপনার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? ওই মেয়েটা মিথ্যে কথা বলছে। স্যার একটু চোখের জল ফেলে ও চলে গেল, তার মানে ও সত্যি বলছে। আর আমি যেহেতু কাঁদতে পারছি না সেই জন্য আমি। অভিজিৎ, স্যার আজকে আপনি আমাকে এমন ইনসাল্ট করলেন। আরে দয়া, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।
দেখো এসিপি স্যারের ব্যাপারে কোনো কথা হলে আমি বলবো না। কথা সুনন্দাকে নিয়ে। বসো। পার্থবের আত্মহত্যার ফাইল আনিয়েছিলাম। আচ্ছা, তুমি কি জানতে পারলে? সুনন্দা সত্যি কথা বলছিল। আরে অভিজিৎ, তুমি আমাকে এটা বলতে এসেছো? তোমাকে নিশ্চয়ই এসিপি স্যারই পাঠিয়েছেন। না ভাই, না 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 না, তুমি যাও, তুমি যাও, ওনার কাছেই যাও। এই কেস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অন্তত এটা তো শোনো যে পার্থব আত্মহত্যা কি করে করলো। হ্যাঁ, ও মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ? হ্যাঁ, যেখানে ওর হিস্ট্রিতে লেখা আছে যে পার্থব কখনো মদ ছুঁয়েও দেখেনি। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। বস, ব্যাপারটা গন্ডগোলের। দয়া, তার মানে হলো যে পার্থ আত্মহত্যা করেনি, ওর খুন হয়েছে। এবার তো যেতে পারবে তো বিউরো? এসিপি স্যার ডেকেছেন, বলছিলেন যে অভিজিৎকেও সাথে করে নিয়ে এসো, না হলে তুমিও এসো না। এখন নিজের জন্য না হলেও আমার জন্য তো চলো। মানছি এসিপি স্যার খুব রাগ করেন, কিন্তু ভালোও তো বাসে না। তাহলে রাগ ভেঙেছে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিন্তু কি? আপনি এখানে কাউকে ডাকলেন আর সে আসবে না, এটা কি কখনো সম্ভব? আচ্ছা, একটা ছোট্ট তর্ক হলো আর তুমি আমাকে খোঁচা মেরে কথা বলছো। ঠিক আছে, আমি পরে এই ব্যাপার নিয়ে কথা বলবো। আপাতত এই সাবানটা দেখো। এটা তো সেই সাবানটা যেটা আমরা হোটেল থেকে পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু হঠাৎ এটাকে এত ভালোবেসে কেন দেখা হচ্ছে? আমার মনে হচ্ছে পুরো কেসটাতেই সাবানটা খুব গুরুত্বপূর্ণ। এমন কি আছে এই সাবানে? হতে পারে এর মধ্যে কিছু লুকোনো আছে, কোনো হিরে বা দামি জিনিস। স্যার, এটা কেটে দেখছি এর ভেতরে কি আছে। মাই গড, দেখেছো? আমি বলেছিলাম না যে এই সাবানেই কিছু গোলমাল আছে। কখনো দেখেছো এরকম সাবান? কিন্তু স্যার, এতে তো কিছুই নেই। হ্যাঁ দয়া, কিন্তু কিছু লুকোনোর জায়গায় করেছে। স্যার, যারা ওই সচিনের ঘরে ঢুকেছিল তারা হয়তো এই সাবানটাকে খুঁজছিল স্যার। স্যার, আরও একটা ব্যাপার, ওই ব্রাউন পার্সেল, সচিন যখন রুম থেকে বাইরে বেরিয়েছিল তখন ওর হাতে একটা ব্রাউন পার্সেল ছিল। ওই ব্রাউন পার্সেলটা গেল কোথায়? স্যার, একটা খবর জানতে পেরেছি স্যার। সচিন হোটেল থেকে বেরোবার জাস্ট একটু আগেই একটা ফোন করেছিল। কাকে কাকে ফোন করেছিল? দীপরাজ পি থারুর। দীপরাজ পি থারুর? কি বলছো তুমি? কেন, তুমি চেনো এই দীপরাজকে? হ্যাঁ স্যার, আমি চিনি ওনাকে। দীপরাজ পি থারুর, উনি আমাদের স্কাউট লিডার ছিলেন। দীপরাজ পি থারুর, উনি আমাদের স্কাউট লিডার ছিলেন। পার্থর সঙ্গে আমার প্রথমবার ওনার ক্যাম্পেই দেখা হয়। অভিজিৎ, যারা যারা এই কেসে ফেঁসেছে তারা সবাই তোমার পরিচিত। এটা কেন? এর কি অর্থ? জানি না স্যার। ফেডরিক, তোমার কাছে ওর অ্যাড্রেস আছে? ক্রিসেন্ট ম্যানোর, মালাবাড়ি। দীপরাজ
ডিড। স্যার একেও ওইভাবেই ছুরি মারা হয়েছে যেভাবে শচীনকে হোটেলে মারা হয়েছিল। একবার এটা দেখুন, এখানে পৌঁছে গেছেন। ওই জিনিসটাই হবে, ওই পার্সেল। ওই পার্সেলটাই কেউ খুঁজছে। অভিজিৎ, রক্ত এখনো শুকোয়নি, মনে হচ্ছে খুন বেশিক্ষণ হয়নি। স্যার, হ্যাঁ। স্যার মনে হয় প্রথমে এখানে পড়ে গিয়েছিলেন, কিন্তু মারা যাওয়ার আগে এখানে পৌঁছে গেছেন। স্যার, হ্যাঁ, স্যার হতে পারে ডেস্ক থেকে কিছু বার করতে চাইছিল। ওর এই হাতটা ডেস্কে ধরা আছে, আর স্যার এখানে হ্যান্ডেলে রক্ত লেগে আছে। স্কাউট ব্যাচ? এটা কিসের স্কাউট ব্যাচ? স্যার, যে স্কাউট জঙ্গলে ক্যাম্পিং এক্সপার্ট হয় তাকেই এই ব্যাচটা দেওয়া হয়। স্যার আমি একটা এরকম ব্যাচ পেয়েছিলাম, এই পাশেই একটা ক্যাম্প আছে স্যার, ওখানে দেওয়া হয়েছিল আমাকে। স্যার এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ক্যাম্পিং করতে আসতাম। স্যার এ হলো এখানকার কেয়ারটেকার। ক্যাম্পিং বন্ধ নাকি? তো আছে এখানে? না, এখানে তো কেউ নেই, বৃষ্টির জন্য ক্যাম্প বন্ধ আছে। কিন্তু তো দীপরাজ স্যার সকালে এসেছে। দীপরাজ? উনি এখানে এসেছিলেন? হ্যাঁ। কেন, কি জন্য? স্যার বলতে পারবো না, কিন্তু উনি জঙ্গল ট্রেলের দিকে গেছিলেন। স্যার জঙ্গল ট্রেল ওইদিকে? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, এই যে এটা স্কাউটের ট্র্যাকিং সাইন। যখনই কোনো স্কাউট জঙ্গলে এগিয়ে যায় এরকম চিহ্ন বানাতে বানাতে যায়। তার মানে? তার মানে হলো আমাদের এই দিকে যেতে হবে। পাতাটা তো দেখছি ফ্রেশ, এর মানে হলো কেউ ঘন্টা দুয়েক আগেই এটা গেঁথে গেছে। স্যার হয়তো এই সাইনটা দীপরাজি বানিয়েছিল। স্যার এই দেখুন, হতে পারে এখানে কোনো গর্ত ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। করো এটা। একটা পার্সেল স্যার, অভিজিৎ স্যারের নামে। দাও তো। হীরের হার? এটা সেই গিফট না যেটার ব্যাপারে সুনন্দা কথা বলেছিল? হ্যালো, একটা খারাপ খবর আছে, সিআইডি পার্সেল পেয়ে গেছে। স্যার মনসুখলাল জহুরির এটাই বক্তব্য যে এইরকম হার 100 টাকায় যে কোনো ফুটপাতে পাওয়া যাবে। 100 টাকা? হ্যাঁ স্যার, ও তো বলছে যে কেউ যদি এটার 101 টাকাও দেয় তাহলে ও ওর দোকান বন্ধ করে দেবে আর নিজের মাথা মুড়িয়ে 4 ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তার মানে পার্থ তার স্ত্রীকে নকল হার পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, সেটাও আবার লুকিয়ে। এরকম কেন কেউ করবে? আরে আমার ম্যাডাম, আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? দেখুন অফিসার, একদম মাথা গরম করাবেন না। ভেতরে আমাকে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন হ্যাঁ ম্যাডাম। দিচ্ছি। আপনারা সিআইডির লোকেরা কি করছেন? একে তো আমার গিফটটা চুরি করেছেন, তারপর সেটা লুকিয়ে রেখে দিয়েছেন। আমি এসিপির সঙ্গে দেখা করব, আমাকে ভেতরে এক যেতে দিন। মিনিট ম্যাডাম, হাট! ম্যাডাম 1 মিনিট।
এটা কি ধরনের ব্যবহার? দেখুন আমাকে এবার হার দিয়ে দিন, আমি চলে যাব। দেখুন, এই হার আপনি আর এখন পাবেন না। কেন? এটা এখন আর আপনার স্বামীর দেওয়া গিফট নয়, একটা সূত্র। এর কারণে খুন হচ্ছে, আপনি জানেন? আমাকে এই সমস্ত গল্প শোনাবেন না তো। এটা আমার হার আর আমি নিয়ে যাব। আরে আরে ছাড়ো ছাড়ো, লিভ মি। চলুন আপনি। আমি জানি এসবের মানে কি। লোভ এসে গেছে আপনাদের মধ্যে, হিরের লোভ। ছাড়বো না আমি আরে, আপনাদের। দেখুন আপনি ছাড়বো না। এটা কি করছো তুমি? স্যার, মনে হচ্ছে গুপ্তধনের চাবি পেয়ে গেছি। তার মানে? চাবি দয়া, চাবি। মাই গড, এটা খুঁজে বের করতে হবে যে এই চাবিটা কোন তালার। স্যার, এই চাবি দেখে মনে হচ্ছে তো এটা কোনো ছোটখাটো লকারের হবে। স্যার, পার্থ জিমে যাওয়ার খুব শখ ছিল। এই চাবিটা আবার ওর জিমের লকারের নয় তো? শুনে বড় খারাপ লাগলো, পার্থ মারা গেছে। কিন্তু এই চাবিটা আপনারা পেলেন কোথায়? দেখুন, এই চাবিটা কোথা থেকে পেয়েছি এটা প্রশ্ন করবেন না। এটা বলুন যে পার্থর লকার এখানে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ও তো এখানকার লাইফ মেম্বার ছিল। আসুন। কোন লকারটা মনে আছে? এই যে স্যার, 22 নম্বর। এর মধ্যে এমন কোনো জিনিস আছে যেটা এই কেসে সুরাহা করতে পারবে? এটাকে খোলো। এটা তো আগে থেকেই খোলা আছে স্যার। কি খোলা? হ্যাঁ। অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। লকার খালি স্যার, কেউ এখান থেকে সব নিয়ে গেছে। স্যার, ও যেই হোক আমাদের থেকে অনেক বেশি চালাক, আমাদের থেকে এক কদম এগিয়ে চলে। প্রতিটা জায়গা আমাদের আগে পৌঁছে যায়। বুঝতে পারছি না ও কিভাবে জানে যে আমরা কোথায় যাচ্ছি, কি খুঁজছি। কিভাবে কিভাবে আমাদের থেকে এগিয়ে থাকে। স্যার, আপনি ওভার রিয়াক্ট করছেন। ওভার রিয়েক্ট? প্রতিটা পদক্ষেপে ওই অপরাধী আমাদের আগে বেরিয়ে যাচ্ছে। প্রথমে ওই স্কাউট লিডার, তারপরে জিমের লকার। ওরা কিভাবে জানতে পারে যে আমরা কোথায় যাচ্ছি? ওরকম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থেকো না, কিছু বলো তোমরা। যখন আমরা এখানে জিমের কথা বলছিলাম তখন আমরা শুধু 3 জন ছিলাম। ওখানে ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিন্তু এই কথাটা অপরাধী জানলো কি করে? হ্যাঁ বলো। আপনার কি মনে হচ্ছে সব আমি করছি? সেটা আমি জানি না। আমি শুধু এটা জানি আমরা যা আলোচনা করছি অপরাধী সেটা জানতে পারছে। কিভাবে? আমরা নেকলেস পেলাম, ওই নেকলেস নেওয়ার জন্য মেয়েটা এখানে এলো। কিভাবে মেয়েটা এখানে এলো? কে বলেছে ওকে যে নেকলেস পেয়েছি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আছে, 1 মিনিট। অভিজিৎ, তোমার ফোন। কোনো মহিলার ফোন। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। অভিজিৎ, আমার কাছে আপনার জন্য একটা পার্সেল আছে। অভিজিৎ, আমার কাছে আপনার জন্য একটা পার্সেল আছে। পার্সেল? কে পাঠিয়েছে? পার্থ। কিন্তু পার্থ তো একটা পার্সেল আমি পেয়ে গেছি, আরেকটা কেন পাঠিয়েছে? কারণ উনি জানতেন যে প্রথম পার্সেলটা ভুল লোকের হাতে পড়ে যেতে পারে। ঠিক আছে, আপনি এই পার্সেলটা নিয়ে সিআইডি ব্যুরোতে চলে আসুন। আমি ওখানে আসতে পারবো না, ওখানে রিস্ক আছে, আপনাকে আসতে হবে। কবে আর কোথায়? লুকআউট পয়েন্টে, বিকেল 4টের সময়। ঠিক আছে, আমরা আসছি। আমরা নয়, আপনি একা আসবেন। ঠিক আছে, আমি একাই আসবো। আমি একা যাব নাকি আপনারাও যাবেন আমার সঙ্গে আমার উপর নজর রাখতে?
না, তুমি একা যাবে। কে তুমি? ইন্সপেক্টর অভিজিৎ কোথায়? ইন্সপেক্টর অভিজিৎ আসতে পারেন, উনি আমাকে পাঠিয়েছেন। পার্সেলটা আমাকে দিয়ে দাও। এই পার্সেল আমি তোমাকে দেব না, এটা আমি শুধু ইন্সপেক্টর অভিজিৎকে দেব। দেখো, জেদ করো না, দাও ওই পার্সেলটা আমাকে দাও। দেখলে এটা কি? বেঁচে থাকতে চাও নাকি জানো এই গুলিটা কি করতে পারে? আমার টাইম ওয়েস্ট করো না। আরে হ্যাঁ, থ্যাঙ্কস বলতে তো ভুলেই গেছি। ওপরে দেখো, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। জানো নিশ্চয়ই এই জ্যাকেট কি করতে পারে? তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে আছো দেখছি। আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানেই তোমরা পৌঁছে যাচ্ছ। হ্যাঁ, আমরা দীপরাজের কথা বললাম, কেউ ওখানে গিয়ে ওকে মেরে দিল। হীরের হাটটা আমরা পাওয়ার পরেই সুনন্দা সেখানে পৌঁছে যায়। আমরা লকারের কথা বললাম, আর কেউ লকার ভেঙে দিল। আমাদের বিউরোতে বাগ লাগিয়েছো। হ্যাঁ, এই সমস্ত কথা বিউরোতেই হয়েছিল, তাই আমাদের সন্দেহ হয় যে বিউরোর মধ্যেই কিছু আছে। আর যখন আমরা পুরো বিউরোর তল্লাশি নিই, তখন আমরা ওই বাঘটা পেয়ে যাই। তারপর আমরা তোমার চাল তোমার উপরেই চাললাম। মুস্কান ওই ফোন কল করেছিল, যেটা শোনার পরে তুমি এখানে চলে আসো। এইবার তুমি ফেসে গেছো। আমাদের একটা ফোন কলে তুমি এসে গেলে। হ্যাঁ, চলো এখন তাড়াতাড়ি বলে দাও, তুমি আর সুনন্দা মিলে এটা কি করছো? সুনন্দা? হ্যাঁ, সুনন্দা। ওই তো এসেছিল আমাদের অফিসে, বিউরোতে ওই তো বাঘটা লাগিয়েছিল। সুনন্দা এ বিষয়ে কিচ্ছু জানে না। ময়ূর, 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 তুমি এখানে কি করছো? ময়ূর তুমি ঠিক বলছিলে, ওরা সবাই আমাকে বোকা বানিয়েছে। পার্থর গিফটটা ওরা আমাকে দেয়নি। এবার আমি কি করব? পালিয়ে যাও এখান থেকে। পালিয়ে যাব কেন? আমার মাথা খারাপ করো না, বললাম না চলে যেতে। ময়ূর, কি হয়েছে তোমার? এইভাবে কথা বলছো কেন তুমি? কেননা আমার এখন তোমাকে প্রয়োজন নেই। আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এই দেখো, এগুলো সেই ফটো যেগুলো আমি লকার থেকে পেয়েছি। আর এই ফটোর জন্য আমি 10 বছরের জন্য জেলে যেতে পারতাম। ময়ূর, তুমি ড্রাগসের ব্যবসা করো? হ্যাঁ, আর এই কথাটা তুমি কাউকে বলবে না, তাহলে তোমারও সেই দশা হবে যেটা পার্থর হয়েছিল। পার্থ? পার্থর সাথে কি করেছো তুমি? আর তার সাথে ড্রাগসের কি সম্পর্ক? ওই বোকাটাই তো এই ছবিগুলো তুলেছিল। এবার এই ঘুমের ওষুধগুলো তোকে সারা জীবনের ঘুম পাড়িয়ে দেবে। তোমার কি মনে হচ্ছে তুমি বেঁচে যাবে? আমি সব ছবিগুলো আগেই আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। বন্ধুকে?
সিআইডিতে কাজ করে ইন্সপেক্টর অভিজিৎ। ইন্সপেক্টর অভিজিৎ? তুমি পার্থকে খুন করেছো? হ্যাঁ, তারপর আমি একটা প্ল্যান করলাম যে পার্থর তোলা ওই ছবিগুলো ওদের হাতে পড়ার আগে আমি যেন পেয়ে যাই। এর জন্য আমি একটা মেয়েকে টাকা দিয়েছিলাম আর দুজনকে খুন করিয়েছিলাম। কিন্তু কাজটা এত সহজ ছিল না, এই জন্য পার্থর নামে আমি তোমাকে টেলিগ্রাম পাঠিয়েছিলাম। আমার গিফট সিআইডি ইন্সপেক্টর অভিজিতের কাছে? সিআইডি আমার গিফট নিয়ে কি করবে? সিআইডির লোক না, এই সিআইডির লোকেদের কোনো ভরসা নেই। দেখবে ওরা তোমার গিফটটা ঝেড়ে দিয়েছে। তাহলে এবার আমার কি করা উচিত? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতক্ষণ না তোমার ওই গিফটটা ইন্সপেক্টর অভিজিতের কাছে আসছে, আমাদের ওর উপর নজর রাখতে হবে। আর ওই ছোট্ট মাইকটা সিআইডি ব্যুরোতে লাগিয়ে আসতে হবে, যাতে ওরা যাই কথা বলুক সেটা যেন আমরা শুনতে পাই। কিন্তু এটা ওখানে কি করে লাগানো হবে? তুমি নিয়ে যাবে, আর এইভাবে আমি আমার প্রমাণ ফেরত পেয়ে গেলাম। একবার এই ছবিগুলো পুড়িয়ে দিই, সব গল্পই শেষ। না না, এটা আমি করতে দেবো না তোমায়। ছাড়ো আমাকে। ছাড়ো, ওটা দাও, দাও আমায়। ছাড়ো। আমি এই কাজটা করতে দেবো না তোমাকে। স্যার বেঁচে আছি। প্যাট্রিক, তুমি ঠিক আছো? ইয়েস স্যার, আমি ঠিক আছি স্যার। তুমি উপরে যাও, আমি কভার করছি। স্যার। অভিজিৎ, অফিসার, আমি ভুল করেছি। আই এম সরি অফিসার। ডেট স্যার।